আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। আপনি কি কখনো গভীর রাতে আল্লাহর কাছে কেঁদে বলেছেন, হে আল্লাহ, আমার জীবনে যদি কেউ নির্ধারিত থাকে তাহলে তাকে তুমি নিজেই পাঠিয়ে দাও? আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো সেই গুরুত্বপূর্ণ ইশারাগুলো মিস করে ফেলবেন, যেগুলো আল্লাহ নিজেই আপনার জীবনে দেখাতে শুরু করেন ঠিক তখনই যখন তিনি আপনার জন্য সঠিক মানুষটিকে পাঠানোর সিদ্ধান্ত নেন। কোরআনে আল্লাহ বলেন, তিনি যাকে চান তার জন্য পথ সহজ করে দেন। সূরা আল ইনশিরাহ ৫-৬ মর্মার্থ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই প্রত্যেক বিষয় আল্লাহর তাকদীর অনুযায়ী ঘটে। মুসলিম। আপনি হয়তো ভাবছেন, কেন এত দেরি হচ্ছে, কেন কাউকে পেয়েও হারাচ্ছেন, কেন একাকিত্ব আপনাকে ঘিরে ধরেছে? আজ আমি আপনাকে বলবো, এগুলো কষ্ট নয় বরং সংকেত। এই ভিডিওর প্রতিটি মুহূর্ত আপনার জীবনের সঙ্গে মিলে যেতে পারে, তাই অনুরোধ, ভিডিওটা স্কিপ করবেন না। আরেকটি ছোট অনুরোধ, আজকে আমরা সবাই মিলে ২০০০ লাইক পূর্ণ করব ইনশাআল্লাহ। আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ আপনার জন্য কিছু সুন্দর প্রস্তুত রেখেছেন, তাহলে এখনই লাইক বাটনে ক্লিক করুন। চলুন শুরু করি আল্লাহর নাম নিয়ে। প্রথম সংকেত, আপনার হৃদয় হঠাৎ আল্লাহর দিকে গভীরভাবে ঝুঁকে পড়ে। আল্লাহ যখন আপনার জীবনে সঠিক মানুষ পাঠানোর প্রস্তুতি নেন, তখন সবার আগে তিনি আপনার হৃদয়টাকে শুদ্ধ করেন। হঠাৎ করে আপনি লক্ষ্য করবেন, যে মনটা আগে দুনিয়ার মানুষের দিকে ছুটে যেত, এখন সেই মনটা বেশি করে আল্লাহকে খুঁজছে। আপনি আগের চেয়ে বেশি নামাজে শান্তি পাচ্ছেন, দোয়ার সময় চোখ ভিজে যাচ্ছে, তাহাজ্জুদ বা গভীর রাতে আল্লাহকে ডাকতে ইচ্ছে করছে। এটা কাকতালীয় কিছু নয়। কোরআনে আল্লাহ বলেন, জেনে রেখো, আল্লাহর শ্রমণেই হৃদয় শান্ত হয়। কারণ কি জানেন? আল্লাহ চান যাকে তিনি আপনার জীবনে পাঠাবেন সে যেন এমন এক হৃদয়ে আসে যেটা আগে থেকেই তার সঙ্গে সংযুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে তার ইবাদতের তৌফিক দেন। হাদিসের মর্মার্থ। আপনি হয়তো ভাবছেন, আমি কেন হঠাৎ এত একা বোধ করছি? আসলে আল্লাহ আপনাকে মানুষের উপর নির্ভরতা থেকে সরিয়ে নিজের উপর নির্ভরশীল করছেন। কারণ যে মানুষটি আসবে সে আপনার শূন্যতা পূরণ করবে না, সে হবে আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। এই পরিবর্তন মানেই আপনি প্রস্তুত হচ্ছেন, আর প্রস্তুতির পরেই আসে আল্লাহর সবচেয়ে সুন্দর উপহার। দ্বিতীয় সংকেত, ভুল মানুষগুলো একে একে আপনার জীবন থেকে সরে যেতে থাকে। আল্লাহ যখন আপনার জীবনে সঠিক মানুষ পাঠাতে চান, তখন তিনি আগে ভুল মানুষদের বিদায় দেন। এই বিদায়টা খুব সহজ হয় না, কষ্ট হয়, কান্না আসে, মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু বাস্তবে এটা শেষ নয়, এটা হচ্ছে পরিষ্কার হওয়া। যাদের জন্য আপনি দোয়া করেছেন, যাদের হারাতে ভয় পেয়েছেন, হঠাৎ দেখবেন তারাই আর আপনার জীবনে নেই। আপনি হয়তো ভাবছেন, আমি কি আল্লাহর কাছে কম চেয়েছিলাম? না, বরং আল্লাহ জানতেন এই মানুষগুলো আপনার ভবিষ্যতের পথে বাধা। কোরআনে আল্লাহ বলেন, তোমরা যা অপছন্দ করো তাতেই হয়তো তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা বাকারা ২১৬ নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দাকে কষ্ট দেন তাকে ধ্বংস করার জন্য নয়, তাকে শুদ্ধ করার জন্য। হাদিসের মর্মার্থ। এই সময় আপনি খুব একা অনুভব করবেন, কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনো এক হাতে নেন না যদি না অন্য হাতে আরও উত্তম কিছু দেবার ইচ্ছা থাকে। ভুল মানুষ চলে যাওয়া মানে আল্লাহ আপনার জীবন থেকে জায়গা খালি করছেন, যেন সঠিক মানুষটি এসে সেই জায়গায় শান্তি হয়ে বসতে পারে। এই কষ্টই প্রমাণ আপনি আর দেরিতে নন, আপনি কাছাকাছি। তৃতীয় সংকেত, আপনি আর কাউকে জোর করে চাইতে পারেন না। একটা সময় আসে যখন আপনি কাউকে খুব চাইতেন, মন থেকে, প্রাণ দিয়ে। কিন্তু আল্লাহ যখন আপনার জীবনে সঠিক মানুষ পাঠানোর সিদ্ধান্ত নেন, তখন আপনার হৃদয় থেকে সেই জোর করে চাওয়ার অনুভূতিটা তুলে নেন। আপনি খেয়াল করবেন, এখন আর কাউকে নিয়ে অতটা অস্থিরতা নেই, কাউকে হারানোর ভয় নেই। মনে হয় যদি সে থাকে ভালো, না থাকলে আল্লাহ যা ভালো মনে করবেন সেটাই হবে। এটাই হচ্ছে তাওয়াক্কুল, আল্লাহর উপর পূর্ণ ভরসা। কোরআনে আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক ৩। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি আল্লাহর উপর সত্যিকার অর্থে ভরসা করতে
তবে তিনি তোমাকে রিজিক দিতেন যেমন পাখিকে দেন। তিরমিজি। এই পর্যায়ে এসে আপনি বুঝতে শুরু করেন ভালোবাসা ভিক্ষা করে চাইতে হয় না, সম্পর্ক জোর করে টিকিয়ে রাখতে হয় না। যেটা আল্লাহর পক্ষ থেকে আসে সেটাতে কোনো অশান্তি থাকে না। আপনি আর কাউকে কেন্দ্র করে বাঁচতে চান না, বরং আল্লাহকে কেন্দ্র করেই শান্তি খুঁজে পান। আর ঠিক তখনই যখন আপনি ছেড়ে দিতে শিখে যান, আল্লাহ আপনার হাতে তুলে দেন সেই মানুষটি যাকে আপনি আর কাঁদতে কাঁদতে চাইবেন না, বরং পেয়ে শুকরিয়া আদায় করবেন। চতুর্থ সংকেত, আপনি হঠাৎ নিজের মূল্য বুঝতে শুরু করেন। আল্লাহ যখন আপনার জীবনের সঠিক মানুষ পাঠাতে চান, তখন তিনি আগে আপনাকে শেখান আপনি কতটা মূল্যবান। যেখানে আগে আপনি কম গুরুত্ব পেয়েও থেকে যেতেন, অবহেলা সহ্য করতেন, এখন সেখানে আপনার হৃদয় আর মানতে চায় না। আপনি বুঝতে শুরু করেন ভালোবাসা মানে কষ্ট নয়, সম্পর্ক মানে অপমান নয়। এটা অহংকার নয়, এটা হচ্ছে আত্মসম্মান, যা আল্লাহ নিজেই আপনার ভেতরে জাগিয়ে দেন। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সম্মান দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন কখনো নিজেকে অপমান করে না। এই সময় আপনি একা থাকলেও নিজেকে তুচ্ছ মনে করেন না। আপনি আর এমন কাউকে চাইতে পারেন না যে আপনার কান্নার মূল্য বোঝে না, কারণ আল্লাহ জানেন যে মানুষটি আপনার জীবনে আসবে সে যেন এমন একজনকে পায় যে নিজের মূল্য জানে, নিজেকে সম্মান করতে শেখে। এই পরিবর্তন মানে আপনি আর যে কোনো সম্পর্কে আটকে পড়বেন না। আপনি অপেক্ষা করছেন শুধু তার জন্য যে আল্লাহর পক্ষ থেকে এসে আপনার জীবনে সম্মান হয়ে থাকবে, বোঝা হয়ে নয়। পঞ্চম সংকেত, আপনার দোয়াগুলো বদলে যেতে শুরু করে। এক সময় আপনি দোয়া করতেন, হে আল্লাহ, তাকে দাও, তাকে ফিরিয়ে দাও, তাকেই চাই। কিন্তু আল্লাহ যখন আপনার জীবনে সঠিক মানুষটি পাঠানোর একদম কাছাকাছি চলে আসেন, তখন আপনার দোয়ার ভাষা বদলে যায়। এখন আপনি বলেন, হে আল্লাহ, যে আমার জন্য কল্যাণকর তাকেই দাও, যে আমাকে তোমার নিকটবর্তী করবে তাকেই আমার জীবনে পাঠাও। এটাই হচ্ছে দোয়ার পরিপক্কতা। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা বাকারা 216। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন এমন দোয়া করে যাতে গুনাহ নেই ও সম্পর্ক ছিন্ন করার কথা নেই, আল্লাহ তাকে অবশ্যই দান করেন। মুসলিম। এই সময় আপনার হৃদয়ে অদ্ভুত এক শান্তি নেমে আসে। মনে হয় যা হবে ভালোই হবে, যাকে পাঠাবেন আল্লাহ সে ভুল হতে পারে না। এই শান্তিটাই সবচেয়ে বড় সংকেত, কারণ অস্থিরতা যায়, শান্তি আসে। আর শান্তি কখনো ভুল মানুষের সঙ্গে আসে না। যদি আজ আপনার দোয়াও এমন হয়ে থাকে, তাহলে বিশ্বাস রাখুন আল্লাহ খুব শিগগিরই আপনার জীবনে পাঠাতে চলেছেন একটি হালাল, শান্তিময় ও দোয়া কবুল সম্পর্ক। আপনি যদি এই 5টি সংকেত মনোযোগ দিয়ে শুনে থাকেন, তাহলে এক মুহূর্ত থেমে নিজেকে জিজ্ঞেস করুন, আপনার জীবনে কি এই পরিবর্তনগুলো ঘটছে না? যদি ঘটে থাকে, তাহলে জেনে রাখুন আপনি একা নন, দেরিতেও নন, ভুল পথেও নন। আপনি ঠিক সেই জায়গায় আছেন যেখানে আল্লাহ আপনাকে রাখতে চেয়েছেন। আল্লাহ কখনো তাড়াহুড়ো করেন না, তিনি প্রস্তুত করেন হৃদয়কে, বিশ্বাসকে, ধৈর্যকে। তারপরই পাঠান সেই মানুষটিকে যে শুধু ভালোবাসবে না, বরং আপনার ঈমানকে শক্ত করবে। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তার ওয়াদার খেলাফ করেন না। সূরা আলে ইমরানের 9। যাকে আল্লাহ পাঠান সে আসে কোলাহল নিয়ে নয়, সে আসে শান্তি নিয়ে। কান্না নিয়ে নয়, সে আসে সুকুন নিয়ে। আজ যদি আপনার চোখে পানি আসে, তাহলে বুঝে নিন আল্লাহ আপনার দোয়া শুনেছেন। ভিডিওটা যদি আপনার হৃদয়ে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে দয়া করে একটি লাইক দিন। আজকের লক্ষ্য 2000 লাইক, ইনশাআল্লাহ। আর কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, আমি তোমার সিদ্ধান্তের ওপর রাজি। আল্লাহ আপনার জন্য যা লিখেছেন তা ঠিক সময়ে ঠিকভাবেই এসে যাবে।